ইবনে মাজাহ শরীফের হাদিস 3084 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রার বর্ণনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইউগরাসু লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতেরা, দুনিয়ার জমিনে বসে যে কোনো বান্দা একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটি কালিমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বৃক্ষরোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস 3024 নাম্বার হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ হয়ে যায়। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এমন একটি গাছ আছে, যে গাছের ছায়া একজন আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কথা বলেন, জান্নাতের একদিন দুনিয়ার কত দিনের সমান? 50,000 বছরের সমান। সূরাতুল মারিজের 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। যতবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে বৃক্ষরোপণ হয়ে যাবে। এক একটা বৃক্ষের ছায়া জান্নাতি আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুখারীর বর্ণনা 2526 নাম্বার হাদিস। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফা সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120টা। কথা বলেন, কয়টা? জান্নাতীদের কাতার হবে 120টা। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 80 কাতারে হবে আমার উম্মতের, আর বাকি 40 কাতার হবে অন্যান্য উম্মতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে চান কি চান না? এত আস্তে বললে জান্নাতে যাওয়া যাবে? আরেকটু চিল্লা বলেন, জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার দরকার আছে কি নাই? আরেকটা আওয়াজ করে বলেন, মুমিন হওয়ার দরকার আছে কি নাই? এজন্য আমাদেরকে জানতে হবে মুমিন কারা। কথা বলেন, মুমিন কাকে বলে জানার দরকার আছে কি নাই? মুমিনের সংজ্ঞাটা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে। কে বলবেন? আল্লাহ বলবেন। বলেন, কে বলবেন? যেহেতু মুমিন নাম আল্লাহই রেখেছেন, মুমিন নামে একটা সূরা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, আবার মুমিনুন নামও সূরা দিয়েছেন। এক বচনা আছে, বহু বচনা আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফিরুন আছে। কাফেরদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সূরাটি তিলাওয়াত করতেন। কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? আরো চিল্লা বলেন, কে?
একই সাথে সূরা কাফিরুন পড়তেন আর সূরা ইখলাস পড়তেন। আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন সে সময়ও প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আরো চিল্লা বলেন কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন বলো আমি কি দিয়েছি ঈমানের বহি প্রকাশের জন্য। ঈমানের প্রথম শর্তই হলো কালিমার ঘোষণা। এই কালিমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকারোক্তি প্রদান, অন্তরে তার বিশ্বাস স্থাপন, কাজ কর্মের মাধ্যমে তার বহিঃপ্রকাশ। একজনে কালিমার ঘোষণা দিল, তার হৃদয়ের মধ্যে এই বিশ্বাস থাকবে যখন ফজর আজান হবে সে আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না। কথা বলেন, ফজর আজান হলে সে আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে? কালিমার সাথে সাথে আজানের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দিয়েছে আমি ঈমানের বহিঃপ্রকাশের জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যে ঈমান আনেছে, অদৃশ্যের উপর কায়েম করেছে সালাত। আর আমি তাদেরকে যে জীবিকা উপকরণ দান করেছি তা হতে তারা আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যে দলের নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো মুমিনদের কাজ কি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো একনিষ্ঠ মুমিন। এজন্য মুমিন হওয়ার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমান। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ জমিনে বিনম্রভাবে বিচরণ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালামা, শান্তি আর শান্তি। মুমিনকে
যে যত কটাক্ষ করুক না কেন কখনো তার মেজাজ গরম হয় না, শান্ত মেজাজ নিয়ে চলে মুমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো মুমিনদের কাজ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ নরম হয়ে যায়। একটা আওয়াজ করে বলুন, আল্লাহর নামের জিকির করলে অন্তরে প্রশান্তি আসে কি আসে না? আর একটা আওয়াজ করে বলুন, আল্লাহর নামের জিকির করলে অন্তরে ভালো লাগে কি লাগে না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। বাড়তে বাড়তে এত বেড়ে যায় যে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করে কাকে? আর চিল্লা বলেন কাকে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে, আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে। সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন প্রশংসা করব কার? হে মুসলমান, আল্লাহর প্রশংসা করলে লাভ কাদের? জোরে বলেন না আমাদেরই লাভ। প্রশংসা করলে লাভ কার? আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে বৈশা তুমি আমার প্রশংসা করবা, আমি তোমার নাজ নেয়ামত দৌলত বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। खुदाई है न जमहूरी नबूवत है, न जमहूरी खिलाफत है, न जमहूरी विलायत है। खुदाई है न जमहूरी खिलाफत है, न जमहूरी विलायत है, न जमहूरी नबूवत है। ये जमहूरी खिलाफत दौर हाज़िर का फसाना है, यही तकरीब आलम का दिलावीज़ बहाना है, यही तकरीब आलम का दिलावीज़ बहाना है। ए मुसलमान भाईरा আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 37 নম্বর আয়াতে বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে রয়েছে এমন লোক যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর স্মরণ সালাত কায়েম করা যাকাত আদায় করা থেকে বিরত রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াউমা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা ওই দিনকে ভয় পায় যেদিন অন্তর এবং দৃষ্টির শক্তির সমূহ উল্টে যাবে। হে মুসলমান, যেদিন মুখের উপর তালা মেরে দেওয়া হবে, মুখ আর কথা বলবে না, সেদিন হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা সময় আসবে যে জিহ্বা দিয়ে তুমি দুনিয়ার জমিনে বসে মিথ্যা কথা বলতে, সেই জুবানের মধ্যে তোমার মোহর লাগিয়ে দেওয়া হবে, জুবান আর কথা বলতে পারবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যেই পায়ে হেঁটে হেঁটে তুমি অপকর্ম করতে, সেই পা রব্বে কারিমের দরবারে সাক্ষী দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার সব সময় প্রশংসা করব কার? আরেকটা আওয়াজ করে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে রাত্রিবেলা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায়, তারা সালাত কায়েম করে। ইয়াখাফুনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে তারা নিজ প্রতিপালককে ডাকে। এজন্য সব সময় ডাকবো কাকে? আর একটু জোরে বলেন, কাকে ডাকবো? দুঃখের সময় কাকে ডাকবো? সুখের সময় কাকে ডাকবো? ভোট দেওয়ার সময় কাকে ডাকবো? কথা বলেন, কাকে? নেতাকে? কাকে? সবকিছু দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই কিছু দেওয়ার। একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য সব সময় ডাকতে হবে আল্লাহকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। কথা বলেন, প্রথম কাজ কি? আর একটু জোরে বলেন, প্রথম কাজ কি?